নমস্কার দর্শক, আমি সব্যসাচী এসডি অ্যাস্ট্রোভিশনে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদের, যা আপনাদের জ্যোতিষের প্রতি আরও আগ্রহ সৃষ্টি করবে এবং জ্যোতিষের প্রতি বিশ্বাস তৈরি করবে। আমাদের ভারতীয় জ্যোতিষ বা বৈদিক জ্যোতিষ বা আমাদের যত রকম জ্যোতিষের ভাগ আছে, যার সৃষ্টি এই ভারতবর্ষেই, তার প্রতি আপনাদের আরও বিশ্বাসযোগ্যতা বাড়বে। আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেই আলোচনাটা যদি আপনারা শুনেন। আজকে আমি আপনাদের সামনে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মকুণ্ডলী নিয়ে ব্যাখ্যা করব। আজকে রামনবমী, তাই রামনবমীতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আপনাদের জীবন সুন্দর হোক, ভালো হোক। তো রামনবমীর দিন ভগবান শ্রী রামের জন্মকুণ্ডলী নিয়ে আজ আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার ইচ্ছা আমার হয়েছিল, যদিও একটু সামান্য দেরি হয়ে গেল, কিন্তু তবুও আজ রামনবমীর দিন আপনাদের সামনে ভগবান শ্রী শ্রী রামের জন্মকুণ্ডলী নিয়ে ব্যাখ্যা করব। তো আমি আপনাদের রামচন্দ্রের জন্ম যে ছক, সেইটি প্রথমে আপনাদের সামনে তুলে ধরব। এই জন্মকুণ্ডলীটির সোর্স হচ্ছে আমাদের বাল্মীকি রামায়ণ এবং তুলসীদাস রামায়ণ। তার সেখানে যেটা উল্লেখ আছে, তার বেসিসে কিন্তু এই জন্মকুণ্ডলীটি নির্মাণ করা হয়েছে। আজকাল বিভিন্ন সফটওয়্যারও আপনি বা সার্চ করলে আপনি কিন্তু রামচন্দ্রের জন্মকুণ্ডলী পেয়ে যাবেন। তো আসুন প্রথমে জন্মকুণ্ডলীটা একবার আপনাদের সামনে তুলে ধরি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটি শ্রীরামের জন্মকুণ্ডলী। ওনার জন্ম যেটি উল্লেখ আছে, সেটি হচ্ছে চৈত্র মাসের শুক্লা নবমীতে দুপুর 12টা বা 12টার কিছু পরে, অর্থাৎ অভিজিৎ মুহূর্তে শ্রী রামচন্দ্রের এই পৃথিবীতে আগমন ঘটে। এবং যেহেতু অভিজিৎ নক্ষত্রের অধিপতি হচ্ছে শ্রীহরি বিষ্ণু, অর্থাৎ তিনি স্বয়ং বিষ্ণুর অবতার শ্রীরাম। তো রামচন্দ্রের জন্মকুণ্ডলীতে আপনারা লক্ষ্য করুন যে ওনার কর্কট লগ্ন এবং কর্কট রাশি। কর্কট লগ্ন হচ্ছে একটি সৌম্য রাশি, নম্র রাশি, অর্থাৎ শ্রীরামচন্দ্র প্রচণ্ড অত্যন্ত সৌম্য স্বভাব, বা ওনার যে মুখশ্রী সেটি অত্যন্ত মনোমুগ্ধকর ছিলেন এবং খুব নম্র ছিলেন। তার উপরে লগ্নেই দেখুন বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান। তো বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান এখানে একটা রাজযোগের সৃষ্টি করছে। এটাকে আমরা গজকেশরী যোগ নামে অভিহিত করে থাকি বা উল্লেখ করে থাকি। তো এই গজকেশরী যোগ ওনার জন্মকুণ্ডলীতে আছেন এবং লগ্নে বৃহস্পতির অবস্থান অত্যন্ত ধার্মিক এবং জ্ঞানী প্রকৃতির মানুষ তৈরি করেন। আচ্ছা, আপনারা প্রথমে এই জন্মকুণ্ডলীটি আপনারা চাইলে আপনারা আপনাদের পেপারে তুলে নিতে পারেন। আমি তাহলে আপনাদেরকে এই জন্মকুণ্ডলীর ব্যাখ্যাটা আমি এখন করছি। তো আপনারা দেখলেন জন্মকুণ্ডলীতে লগ্নেই চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান, অর্থাৎ চন্দ্র লগ্নের অবস্থানে তার যে ব্যক্তিত্ব, সেখানে অত্যন্ত নম্র এবং ধীর স্থির প্রকৃতি তৈরি করে। তার সঙ্গে অত্যন্ত দয়ালু, অর্থাৎ সেবাপরায়ণ, এবং যার মধ্যে সবসময় সেবার মনোভাব থাকে। এবং বৃহস্পতি অত্যন্ত জ্ঞানী এবং ধার্মিক তৈরি করেন। তো আমরা সকলে জানি রামচন্দ্র অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত নম্র
এবং প্রজাপ্রেমী ছিলেন, অর্থাৎ সমস্ত প্রজাগণ শ্রীরামচন্দ্রকে অত্যন্ত ভালোবাসতেন এবং ঈশ্বরের মতনই ওনাকে পুজতেন। এবং গজকেশরী যোগ লগ্নে তো আমরা জানি তিনি রাজা ছিলেন, দশরথের পুত্র ছিলেন, রাজপুত্র ছিলেন তিনি, অর্থাৎ মোট কথা তিনি একজন রাজা ছিলেন। তো গজকেশরী যোগের ফল আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের জ্যোতিষের বিভিন্ন রকম যে সোর্স আছে তার মধ্যে লাল কিতাবও একটি সোর্স। তো লাল কিতাবেও বর্ণনা আছে যে লগ্নে যদি কারুর বৃহস্পতি এবং চন্দ্র একসাথে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে যার জন্মকুণ্ডলিতে এটি থাকে তার পিতা খুব বড় আধিকারিক হন বা রাজার তুল্য বা রাজা হন, যিনি প্রজাদের কাছ থেকে কর আদায় করবেন, মানে কর তার কাছে জমা হয়। এখনকার ক্ষেত্রে আইএএস বা আইপিএস হতে পারে, আগেকার যুগে রাজা। তো আমরা সবাই জানি দশরথ একজন রাজা ছিলেন। জন্মকুণ্ডলীর থার্ড হাউসে রাহু অত্যন্ত ভালো ফল দেয়। দেখবেন জন্মকুণ্ডলীতে কন্যা রাশিতে রাহু অবস্থান করছে, সাধারণ ক্ষেত্রে বুধের রাশিতে রাহু ভালোই ফল প্রদান করে। এবং এই রাহু কিন্তু অত্যন্ত পরাক্রমী তৈরি করে, সেই ব্যক্তিকে সাহসী তৈরি করে এবং বলবান তৈরি করে। তো আমরা প্রত্যেকেই জানি শ্রীরাম অত্যন্ত পরাক্রমী, বলবান, বলশালী ছিলেন। বড় বড় রাক্ষস বলুন বা অসুর বলুন তাদেরকে বধ করেছেন। এছাড়া রাহু 3 নম্বর ঘরে থাকলে তাদের মধ্যে ইনটিউশন পাওয়ার থাকে, অর্থাৎ অগ্রিম কোনো ঘটনা বর্ণনা করতে পারেন। তো শ্রীরামচন্দ্র নিজে দেহত্যাগ করবার পূর্বেও অনুমান করেছিলেন যে ওনার সময় হয়েছে এই মর্তলোক ছাড়বার, তখন তিনি দেহত্যাগ করেছেন। এবং লক্ষণকেও আগে থাকতেই কিন্তু লক্ষণকেও বলে দিয়েছিলেন যে লক্ষণের সময় মানে শেষ সময় যে আগত, অর্থাৎ লক্ষণেরও এবার মর্তলোক ছাড়ার সময় হয়েছে, সেটিও কিন্তু লক্ষণকে আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন এবং সেই মতন লক্ষণ সমাধি নিয়েছিলেন। যাই হোক, এগুলো যে ঘটনাগুলো আমি বলছি এগুলো কিন্তু সোর্স কিন্তু সব ওই রামায়ণ, অর্থাৎ রামায়ণের বিভিন্ন বক্তব্য বা বই, এগুলোর মাধ্যমে জানা। এবারে আপনারা লক্ষ্য করে দেখুন, সপ্তম অর্থাৎ 4th হাউসে শনি উচ্চ অবস্থায় আছে তুলা রাশিতে। শনি 4th হাউসে থাকলে সাধারণ ক্ষেত্রে দেখা যায় তাদেরকে বারবার জায়গা পরিবর্তন করতে হয়, অর্থাৎ গৃহত্যাগ। প্রথমত হচ্ছে শনি থাকলে গৃহত্যাগ করতে হয়, এবং আমরা জানি রামচন্দ্রকে গৃহত্যাগ করতে হয়েছিল। এবং কখনো পঞ্চবটী, কখনো বিভিন্ন স্থানে রামচন্দ্রকে অবস্থান করতে হয়েছে, কখনো অযোধ্যা, কখনো চিত্রকূট, কখনো বিভিন্ন স্থানে কিন্তু শ্রীরামচন্দ্রকে ভ্রমণ করতে হয়েছে এবং সেখানে বসবাস করতে হয়েছে। 4th হাউসে শনি যখন উচ্চ থাকে সেক্ষেত্রে তারা প্রজাপ্রেমিক হয়। শনি হচ্ছে প্রজার কারক, তো প্রজাপ্রেমী হয় এবং প্রজারাও তার রাজাকে অত্যন্ত ভালোবাসে এবং সম্মান করে। তো যে কারণে 4th হাউসে শনি রামচন্দ্রকে এই রকম ফল দিয়েছে। প্লাস নিজের মায়ের থেকে দূরে থাকা, 4th হাউসে শনি থাকলে কিন্তু নিজের মা থেকেও বা মাতৃভূমি থেকে অনেক দূরে থাকতে হয়, এবং শ্রীরামচন্দ্রকে সেই রকমই কিন্তু থাকতে হয়েছে। এবার দেখুন 7th হাউসে মঙ্গল। 7th হাউসে মঙ্গল থাকলে আমরা জানি সাধারণত ক্ষেত্রে মাঙ্গলিক দোষ বলা হয়, এবং রামচন্দ্রের যে জীবনটা অর্থাৎ মাতা সীতার সঙ্গে একসঙ্গে ছিলেন ঠিকই, কিন্তু ততটা সাংসারিক জীবন যেটা সেটা কিন্তু অতটা আমরা
মানে গল্প থেকে জেনেছি বা বই থেকে জেনেছি যে অতটা কিন্তু ভালো হয়নি, যেহেতু সংসারের বাইরেই বেশিটা সময় মানে কাটতে হয়েছে এবং মাতা সীতাকে পরে পৃথিবীর মানে মাতা ধরিত্রী ধরণী মাতা উনার কোলে চলে যেতে হয়েছে। তো এটা আমরা এই ছক থেকেও সেটার কিন্তু ইঙ্গিত পাই। কিন্তু লগ্নে যেহেতু বৃহস্পতি এবং চন্দ্র আছে এবং বৃহস্পতি চন্দ্রের দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে, সেক্ষেত্রে কিন্তু এটা বিরাট রাজযোগের সৃষ্টি করে, অর্থাৎ অত্যাধিক ধন, অত্যাধিক সম্পদ, অত্যাধিক মানে রাজত্ব, এগুলো কিন্তু ইন্ডিকেট করে। এবার 9th হাউসে শুক্রকেতুর অবস্থান, শুক্রকেতুর 9th হাউসে অবস্থান, শুক্রের সঙ্গে যখনই কেতু অবস্থান করে তো শুক্রকেতু প্রথম কথা খারাপ করছেই, প্লাস এটার মধ্যে একটা মঙ্গল বদ তৈরি হয়। মঙ্গল বদ মানে খারাপ মঙ্গল তৈরি হয়। মঙ্গল অলরেডি 7th হাউসে বসে খারাপ ফল প্রদান, মানে সাংসারিক জীবনে, বিবাহিত জীবনে খারাপ ফল প্রদান করছে। তার সঙ্গে শুক্রের সঙ্গে কেতুর অবস্থানের ফলে এখানেও কিন্তু সমস্যা তৈরি করছে, যে কারণে রামচন্দ্র মাতা সীতাকে নিয়ে সবসময় চিন্তিত থাকতেন, বা বিভিন্ন রকম সমস্যা আমরা রামায়ণের মাধ্যমে জানতে পেরেছি কত রকম সমস্যার মধ্যে প্রভু শ্রীরামকে পড়তে হয়েছে। এবার এই শুক্রকেতু 9th হাউসে থাকলে, যার জন্মকুণ্ডলিতে শুক্রকেতু 9th হাউসে থাকবে, বিশেষ করে শুক্র 9th হাউসে থাকলেই বাড়ির কোনো গুরুজনের একাধিক বিবাহের যোগ কিন্তু দেখা যায়। অর্থাৎ দশরথের যে স্ত্রী ছিলেন, 3জন স্ত্রী ছিলেন, তা আমরা রামায়ণের মাধ্যমে জানতে পারি। এরপর আপনারা যদি দেখেন যে 10th হাউসে সূর্য বসে আছে, 10th হাউসে সূর্য অত্যন্ত ভালো ফল প্রদান করে। প্রথমত দিকবলি, এবং সূর্য এখানে রাজত্ব, রাজস্ব, একটা পাওয়ার, অথরিটি, এগুলো প্রদর্শন করছে। প্লাস 3rd হাউসে রাহু থাকলে সেক্ষেত্রে কিন্তু সূর্য অত্যন্ত ভালো ফল দেয়, অর্থাৎ রাজকীয় ফল প্রদান করে। তো রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম রাম এবং শ্রেষ্ঠ রাজা, রাজার রাজা। তো রাজার রাজা এই থেকেই প্রমাণ পাওয়া যায় যে প্রভু শ্রীরাম কীরকম রাজা ছিলেন। এবং 11th হাউসে বুধ, 11th হাউসে বুধ থাকলে কিন্তু গুরুজনদের একটু সমস্যা দেখা যায়, গুরুহানি বা গুরুজন। তো রামচন্দ্রের যারা গুরুজন ছিলেন তারাও খুব একটা ভালো ছিলেন না মানসিক দিক থেকে, তো সেটাও আমরা রামায়ণের মাধ্যমে জানতে পারি। এবার দেখুন 4th হাউসে শনি আছে এবং 10th হাউসে রবি আছে। তো শনি রবির যখন কানেকশান একসঙ্গে তৈরি হয়, সেক্ষেত্রে শনির দৃষ্টি রবির উপর পড়ার কারণে এখানে লাল কিতাবের যে নিয়ম, তাই সে অনুযায়ী কিন্তু কেতু ডিস্টার্ব হয়। কেতু হচ্ছে সন্তানের কারক গ্রহ, অর্থাৎ লব কুশ। শুরু থেকে, জন্ম থেকে পিতার যে ছত্রছায়া তার থেকে বঞ্চিত ছিল এবং সন্তানের উপর অনেক সমস্যা, সন্তানদের মানে বনে ঋষির আশ্রমে জীবনযাপন কাটাতে হয়েছে এবং পিতৃস্নেহ থেকে বঞ্চিত ছিলেন। এবং পরবর্তী সময়ে যখন মাতা সীতাকে নিয়ে আসায় অযোধ্যাতে, পরে যখন মাতা সীতা নিজে মানে আমাদের পৃথিবী মায়ের বুকে চলে গেলেন, তখনও মাতৃহারা হলেন। 4th হাউসে শনি থাকলেও কিন্তু এই রকম ফল কিন্তু দেখা যায়। অর্থাৎ সন্তানের উপরেও যে এটা প্রভাব পড়েছে আমরা এই জন্মকুণ্ডলী থেকে পরিষ্কার বুঝতে পারছি। এবং তার সাথে সাথে দেখবেন যে বুধ যদি 11তে থাকে, সেক্ষেত্রে চন্দ্রেরও সমস্যা হয়। মানে চন্দ্রের সমস্যা মানে মায়ের কষ্ট, অর্থাৎ শ্রীরামের মা, ওনাকে নিজের সন্তানকে ছেড়ে থাকতে হয়েছে। এটা তো একটা মায়ের জন্য বিরাট কষ্ট, অনেক বড় কষ্ট। এটা তো যারা মা তারাই বুঝতে পারবেন। তো আমি চেষ্টা করলাম
হয়তো আমার বলার মধ্যে জানি না আমি কতটা আমি আপনাদের বোঝাতে পেরেছি, কিন্তু আমি অনেকটা চেষ্টা করেছি শ্রীরামচন্দ্রের কুণ্ডলীটি ব্যাখ্যা করবার। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটি উল্লেখ করতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন, নিজেদের মধ্যে একতা রাখুন, ভালো থাকুন, রামনবমীর উৎসব পালন করুন। জয় শ্রীরাম।